হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান .IT স্কুলের পক্ষ থেকে আপনাদের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা আছি সংখ্যা পদ্ধতির HSC ICTর সংখ্যা পদ্ধতি পর্বে। তো সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে আমরা আজকে সলিউশন করব কিভাবে বাইনারিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে হেক্সাডেসিমালকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আশা করি যারা ওই টিউটোরিয়ালটা দেখেন নাই, দয়া করে ওই টিউটোরিয়ালটা দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি ভালো হবে। এর আগের পর্বেও আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল কীভাবে রূপান্তর করতে হয় আমরা কিন্তু সেগুলো শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা ওগুলো দেখেন নাই, দয়া করে ওগুলো দেখে আসুন। স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের প্রতিটি টিউটোরিয়াল যদি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আশা করি আপনাদের বইটা কমপ্লিট করতে সহজ হবে। এবং আমরা চেষ্টা করতেছি আপনাদের যে HSC ICTর বইটার প্রত্যেকটি পার্ট টু পার্ট আমরা কিন্তু ধরে ধরে ক্লিয়ার করানোর চেষ্টা করতেছি, যেভাবে প্রাইভেট টিউটর আপনাদের কমপ্লিট করায়। তো আশা করতেছি আপনারা মাহবুব স্যারের বইটা যদি ফলো করেন, তাহলে দেখবেন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটি অঙ্ক আপনাদের জন্য প্রোভাইড করতেছি। তো বন্ধুরা, আমরা এভাবে দেখব কিভাবে এই বাইনারিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় অর্থাৎ পরিবর্তন করতে হয়। তো আমরা এর আগে আপনাদের দেখেছি আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন আমরা রূপান্তর করতে যাই বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তখন আমরা কিন্তু 4 বিট ধরে আমরা কাজ করি। তো আমি এই অঙ্কটি এখানে বসিয়ে দেব 1 1 0 1 দেন 0 1 1 0 পয়েন্ট 0 1 0 1 1 1। দেন আমি এটাকে আমরা 4 বিট করে নিব। অর্থাৎ আমি এই পয়েন্টের আগের থেকে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান পাশে নিব, অর্থাৎ 0 1 1 0। তো আমি এখানে 0 1 1 0 এটাকে বসিয়ে দেবো। এবং এর পরে আছে আপনারা একটা কাজ করবেন, আগে এটা পুরোটা বসায় দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি দিব না, আমি এখানে বুঝিয়ে দিব আপনাদের 1 0 1 1। আমি দেন 1 0 1 1 এটিকে আমি 4টা বিটে কনভার্ট করে নেব। দেন আমি এটাকে পয়েন্ট দিব, কারণ এরপরে পয়েন্ট আছে। এবং আমি ভগ্নাংশর ক্ষেত্রে আমি এই পাশে যাব, অর্থাৎ এই দিক থেকে যাব, অর্থাৎ বাম দিক থেকে আমি নিব। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি ডান পাশে যাব। সাপোজ আমার যদি এখানে আমি এরপরে আরেকটি অঙ্ক আপনাদের করিয়ে দেব আপনাদের যাতে সহজ হয়। এবং এরপরে আমরা যখন ভগ্নাংশ সংখ্যাটি দেখতেছি এখানে পয়েন্ট, তো আমি এর বাম পাশ থেকে আমরা নেওয়া শুরু করব, অর্থাৎ 0 1 0 1। আমি এটাকে আগে নিব 0 1 0 1। এটাকে নেওয়ার পর আমাদের 2টা 1 থাকতেছে। তো 2টা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যখন বাইনারিতে আসে তখন 4 বিট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা 2 বিট যদি রাখি তাহলে কিন্তু আমাদের এটার মান বের হবে না। সুতরাং এর জন্য আমরা করব পরবর্তী 2টা শূন্য আমরা অ্যাড করে দিব। তো এখন যদি আমরা মান বের করি 1 1 0 1, আমরা যদি আমাদের এই 1 পদ্ধতিতে চলে আসি 1 2 4 8। তো 1 এবং 1 1-এর জন্য আমরা এখানে 1 পাবো, এখানে 1 পাবো, এখানে 0 এবং এখানে 1 পাবো। অর্থাৎ 8 আর 4 যোগ করলে হয় 12 এবং 12 আর 13 আমরা জানি 13। 13 মানে হলো এ মানে 10, আমরা আবারও জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12 এবং ডি মানে হলো 13। ডি মানে 13, সুতরাং আমরা 13-র জন্য ডি লিখতে পারি এখানে। তো আমরা এখানে ডি দিয়ে দিব। এবং দেন আমরা এটাই চলে যাব 0 1 1 0, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6 হয়। আমরা এখানে 6 দিয়ে দিব এবং দেন আমরা পয়েন্ট দেব। এবং এখানেও আমরা যদি দিই 0 1 0 1, অর্থাৎ 4 আর 1 যোগ করলে 5 হয়। এবং আমরা পরবর্তী এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 1 1 0 0, অর্থাৎ 8 আর 4 যোগ করলে 12 হয়। তো 12-র জন্য আমরা সিটাকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে সি লিখে দিব। সুতরাং আমাদের মান বের হয়ে আসছে ডি 6.5 সি। তো এটাই আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি অতএব নির্ণেয় 1 1 0 1
দেন 0.01011 এর মান আমরা পেয়েছি D6.5C। দেন আমি আরও ছোট একটি অঙ্ক আপনাদের করে দেখাবো, সমাধান করে দেখাবো, যাতে আপনাদের হেক্সা থেকে খুব সহজে কমপ্লিট হয়। তো বন্ধুরা আমরা চলুন আমি আরেকটা অঙ্ক, ছোট একটি অঙ্ক দেখে আসি কিভাবে আমরা হেক্সাডেসিমাল বাইনারিকে আমরা হেক্সাডেসিমাল করব। এর জন্য আমরা এখানে একটা 5টা সংখ্যা নিব, 0 1 1, আমরা এরকম 5টা সংখ্যা নিব। তো আর এখানে আমরা 0 1 এরকম একটা সংখ্যা নিই, এটাকে আমরা বাইনারি থেকে হেক্সাতে আমরা রূপান্তর করব। তো হেক্সাতে রূপান্তর করার জন্য আমরা এই মানটিকে বসাবো 1 1 0 1 1.01। তো এটাকে আমরা যখন বাইনারি থেকে আমরা বসিয়ে নিই আগে 1 1 0 1 1.01। তো এটাকে আমরা করব কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশে নিব। তো বাম পাশে নেওয়ার জন্য আমরা 1 1 0 1 এটা বসিয়ে নেব। দেন আমাদের কিন্তু একটি বিট আছে, তো আমরা এই একটি বিটের জন্য আগে 3টা শূন্য দিয়ে দিব। তো 3টা শূন্য দেওয়ার পর আমরা এই যে বাম পাশের সংখ্যা ধরবো, বাম পাশে 0 1 আছে, যেহেতু 2টা বিটে আমাদের কাজ হবে না কারণ আমাদের হেক্সার জন্য আছে 4 বিট, সুতরাং সেক্ষেত্রে আমরা আরও 2টি শূন্য বসিয়ে নিব। তো আমি বন্ধুরা দেখতে পাচ্ছি এটার জন্য আমরা 1 দেব, কারণ এটার ক্ষেত্রে 8-এর জায়গায় 0, 4-এর জায়গায় 0, 2-এর জায়গায় 0 এবং 1-এর জায়গায় 1, সুতরাং এটার ক্ষেত্রে যায় 1 এবং এটার ক্ষেত্রে যায় 8 আর 2 10, 10 আর 1 11, 11 মানে আমরা বলতে পারি বি, সুতরাং আমরা এটাকে বি দিব এবং পয়েন্ট দিব। আমরা যেহেতু 4-এর ঘরে আছে আর কোথাও নাই, তাহলে আমরা এটাকে 4 দিতে পারি। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 1B.4। তো বন্ধুরা এই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে এবং টিউটোরিয়াল দেখে যদি আপনারা সামান্যতম যদি শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা